অনেকদিন যাবৎ আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করার কারণে আমাদের ল্যাপটপের সি ড্রাইভটি খুব সহজেই ফুল হয়ে যায়। সো এই ফুল হয়ে যাওয়ার কারণে আমাদের ল্যাপটপ অনেক স্লো কাজ করে এবং অনেক সময় আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটে থাকে। তো আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা সি ড্রাইভের স্টোরেজ অনেক সময় ফাঁকা করে থাকি। আবার অনেক সময় অনেক ক্ষেত্রে যখন ইম্পোর্টেন্ট ফাইলস গুলো থাকে সেখানে, তখন আমরা স্টোরেজ ফাঁকা না করে সেখানে নতুন করে আরো স্টোরেজ যুক্ত করি। এই স্টোরেজ যে যুক্ত করার সহজ একটা প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়ায় আমরা খুব সহজে এটি করতে পারি। কিন্তু আমরা যখন এই প্রক্রিয়ায় এই কাজটি করতে যাই, করতে গিয়ে দেখি যে আমরা সেটা পারতেছি না। কারণ এখানে মাঝখানে একটা ভলিউম রয়েছে। ভলিউমটার কারণে আমরা এই কাজটি এখানে করতে পারি না। সো এইটার জন্য আমরা কি করি? আমরা অনেক সময় পেইড ভার্শনের যে সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা এই কাজটি করে থাকি। কিন্তু আমরা যারা সাধারণ ইউজার রয়েছি, তারা তো পেইড ভার্শন ইউজ করে এটা করতে পারব না। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা কোনো রকম পেইড ভার্শনের সফটওয়্যার ছাড়া কিভাবে আপনি খুব সহজেই কমান্ড প্রম্পট ইউজ করে খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারেন। চলুন আমরা এই ভিডিওতে সেটি দেখব। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অল করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন। চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আমাদের এখানে এই ডিস্কের মধ্যে আনঅ্যালোকেটেড স্পেস রয়েছে বা ডি ড্রাইভ বা ই ড্রাইভ রয়েছে। তো এই যেকোনো একটা ড্রাইভ থেকে আমরা সি ড্রাইভ যে ফুল হয়ে রয়েছে এই সি ড্রাইভে আমরা স্টোরেজটাকে আ আ ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে হেলথ অ্যান্ড রিকভারি নামে একটা ডিস্ক রয়েছে বা ড্রাইভ যেটাকে বলে। এই যে পার্টিশনটা রয়েছে, এই পার্টিশনটার কারণে আমরা এই পাশ থেকে যে আনঅ্যালোকেটেড স্পেস রয়েছে এটাকে আমরা সি ড্রাইভে নিয়ে যেতে পারতেছি না। সো এইটার জন্য এই সমস্যাটি সমাধান করার জন্যই আমরা আ আ কমান্ড প্রম্পট ইউজ করব। আমাদের যে হেলথ অ্যান্ড রিকভারি পার্টটি রয়েছে এটি আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অবশ্যই আমাদের সাথে রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে রিমুভ করে দিয়ে এই আনঅ্যালোকেটেড স্পেসটাকে আমরা সামনে নিয়ে যাব। সি ড্রাইভে যুক্ত করব। যুক্ত করার পর আবার আমরা এই যে হেলথ অ্যান্ড রিকভারি যে পার্টিশনটি রয়েছে এটা আমরা আবার নতুন করে সংযুক্ত করব। শুরুতে আমরা কমান্ড প্রম্পট ওপেন করব। এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিব। করে নিয়ে ইয়েস প্রেস করব। দেন আমরা এখানে লিখব রিএজেন্ট সি স্পেস ডিসেবল। এটা আমাদের উইন্ডোজ রিকভারি যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে ডিসেবল করে দিবে। দেন এবার আমরা টাইপ করব ডিস্ক পার্ট, তারপর এন্টার প্রেস করব। দেন লিস্ট এবং তারপর স্পেস দিয়ে ডিস্ক এন্টার প্রেস করব। দেন সিলেক্ট দ্য ডিস্ক প্রেস করব। তারপর লিস্ট পার্টিশন, তারপর এন্টার প্রেস করব। দেন আমাদের যে রিকভারি পার্টিশনটা রয়েছে এটাকে আমরা রিকভারি এটাকে আমরা ডিলিট করব। সো এই রিকভারি পার্টিশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট পার্টিশন 4 লিখে এন্টার প্রেস করব। দেন টাইপ ডিটেইল পার্টিশন অ্যান্ড এন্টার প্রেস করব। দেন আমাদের এখানে ২ টা অপশন রয়েছে, যেমন টাইপের যে অপশনটা রয়েছে এটাকে আমরা কপি করব এবং অ্যাট্রিবিউট যেটা রয়েছে এটাকে আমরা কপি করব। কপি করে আমাদের নোটপ্যাডে আলাদাভাবে রেখে দিব। এটা পরবর্তীতে আমরা ইউজ করব যে রিকভারি পার্টিশনটি পুরো ব্যাক নিয়ে আসার জন্য। ওকে, এখন ডিলিট পার্টিশন ওভাররাইট লিখে এন্টার প্রেস করব। দেন আমাদের যে পার্টিশনটি রয়েছে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমাদের সি ড্রাইভকে খুব সহজে এক্সটেন্ড করতে পারবো। যেমন এক্সটেন্ড ভলিউমে দিলে আমাদের সি ড্রাইভটি এক্সটেন্ড হয়ে যাবে এবং এইভাবে খুব সহজে আমরা বাকি যে অপশনটি রয়েছে সবগুলো এক জায়গায় অ্যাডজাস্ট করতে পারবো। আমাদের এই এতটুকু কাজ করার পর আমরা পুরো অংশটাই যে যতটুকু স্পেস ছিল সবগুলো আমরা সি ড্রাইভে যুক্ত করে ফেলেছি। তো এবার আমরা কি করব? হেলথ অ্যান্ড রিকভারি নামে আমাদের একটা যে ড্রাইভ ছোট বা ভলিউম এটাকে আমরা সংযুক্ত করে দিব। সো এই হেলথ অ্যান্ড রিকভারি যে ভলিউমটা রয়েছে এটা আমাদের ল্যাপটপের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এটাকে রাখবো। সো এটা করার জন্য আমরা কি করব? 1 জিবির মতো একটা স্টোরেজ নিয়ে নিব। ওকে, 1 জিবি আনঅ্যালোকেটেড স্টোরেজ হয়ে গিয়েছে। এবার কমান্ড প্রম্পটে ফেরত আসবো। ফেরত এসে লিখবো লিস্ট পার্টিশন এবং এন্টার প্রেস করব। যে পার্টিশনটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট পার্টিশন 4, দেন এন্টার প্রেস করব। এরপর আম এবার সেট আইডি আ লিখে তারপর আমাদের উপরেরটাকে কপি করে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দেব। ওকে, দেন তারপর এন্টার প্রেস করব। সেট, তারপর জিপিটি অ্যাট্রিবিউটস লিখে তারপর ওই পরের অংশটা যেটা রয়েছে এটাকে আমরা কপি করে নিয়ে এসে ওইখানে বসিয়ে দিব। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটা যে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে
সেখানে যে এখানে সেট আইডি যেটা দিলাম বা হচ্ছে সেট অ্যাট্রিবিউটস যেটা পেস্ট করলাম, আপনার কম্পিউটার ভেদে সেটি আলাদা হবে। এটি আপনার অনুযায়ী সেট করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে হেলথ অ্যান্ড রিকভারি পার্টিশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমাদের যে রিকভারি পার্টিশনটি রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে নিউ ভলিউম আকারে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু আমাদের ভলিউম হওয়ার কথা না, কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে আছে। এটা কিভাবে এখান থেকে হাইড করতে হয় চলুন আমরা সেটা এখনই করি। ওকে, দেন আমরা এখানে কমান্ড প্রম্পটে লিখবো হচ্ছে লিস্ট ভলিউম। দেন আমাদের যে ডি ড্রাইভ ওটা রয়েছে ওটাকে হচ্ছে সিলেক্ট দ্য ভলিউম ডি, ওইটা সিলেক্ট করে দিব। এখন হচ্ছে এন্টার প্রেস করবো, দেন তারপর হচ্ছে রিমুভ লেটার ইকুয়াল দিয়ে ডি। ওকে, দেন এখানে লিখবো হচ্ছে টাইপ এক্সিট, এক্সিট লিখে এন্টার প্রেস করবো। এবার হচ্ছে আমাদের ফাইনাল যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে রিএজেন্ট লিখে যেটা ডিসেবল করে দিয়েছিলাম ওই জায়গাটাই আমরা হচ্ছে আবার ইনেবল করে দিব। ওকে, তবু দেন আমাদের সব কাজ কমপ্লিট এবং আপনি আপনার সি ড্রাইভের স্টোরেজ ইচ্ছামতো এভাবে বাড়িয়ে নিতে পারবেন এবং আহ, আশা করি কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। থ্যাংক ইউ।